হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে মানে শাওনি দত্ত নাগের সাথে। আজকেও আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটা হেলদি বিস্কিটের রেসিপি। আজ আমি তোমাদের জন্য বানিয়ে নিয়েছি রাগি আটার বিস্কিট বা ফিঙ্গার মিলেটেড বিস্কিট। রাগি আটার বিস্কিট কিন্তু প্রচন্ডই হেলদি, আর এটা কিন্তু গ্লুটেন ফ্রি পুরোপুরি। বিস্কুটটা আমি গ্যাস ওভেনে বানাবো, তাহলে চলো চট করে রেসিপিতে ফিরে যাওয়া যাক। রাগির বিস্কিট বানাতে কি কি লাগছে চট করে একবার দেখে নিই। রাগি আটা নিয়ে নিয়েছি 1 কাপ, যেটা মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। 1 কাপ নিয়ে নিয়েছি হোল হুইট আটা, আর 1 কাপ নিয়ে নিয়েছি ওটস। এটা ইনস্ট্যান্ট ওটস আছে। 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি ফ্ল্যাক্সিড, এটাও মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। রাগি আটা বা ফ্ল্যাক্সিড কিন্তু তোমরা অনলাইনেও অর্ডার করে পেয়ে যেতে পারো। 1/4 টিস্পুন নিয়ে নিয়েছি বেকিং সোডা, 1 টিস্পুন নিয়ে নিয়েছি বেকিং পাউডার, 1/4 টিস্পুন নিয়ে নিয়েছি নুন, এখানে আমি হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করেছি। 1 টিস্পুন নিয়ে নিয়েছি এলাচের গুঁড়ো, আর 1 টিস্পুন নিয়ে নিয়েছি দারচিনির গুঁড়ো। 1/4 কাপ নিয়ে নিয়েছি দুধ, এটা কিন্তু রুম টেম্পারেচারে রাখা আছে। আর 1/4 কাপ নিয়ে নিয়েছি হানি, এখানে আমি অর্গানিক হানি ইউজ করেছি। গার্নিশিং এর জন্য কিছু কুচানো কাজু ইউজ করছি। 3 টেবিল স্পুন নিয়ে নিয়েছি অলিভ অয়েল, আর 3 টেবিল স্পুন নিয়ে নিয়েছি গাওয়া ঘি। তোমরা চাইলে কিন্তু শুধু অলিভ অয়েল বা শুধু গাওয়া ঘিও এই বিস্কুটটা বানাতে পারো। প্রথমেই দেখো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। ইনস্ট্যান্ট ওটস আর ফ্ল্যাক্সিডটা আমি ভালো করে গুঁড়িয়ে নেবো। এবার দেখো একটা বড় মিক্সিং বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ইনস্ট্যান্ট ওটস আর ফ্লেক্সিডের গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে দেখো ওটস আর ফ্লেক্সিডটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। দিয়ে দেবো হোল হুইট আটা। এই আটাটা বিস্কুটে বাইন্ডিংয়ে সাহায্য করবে। দিয়ে দিলাম রাগির আটাটা। দিয়ে দেবো বেকিং পাউডার, বেকিং সোডা, নুন। নুন চাইলে তোমরা কিন্তু নর্মাল নুনও ইউজ করতে পারো। সাথে সাথেই এর মধ্যে দিয়ে দেবো এলাচের গুঁড়ো ও দারচিনির গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নেবো হাতের সাহায্যে বা স্পুনের সাহায্যে। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। অ্যাড করে দিলাম হানি, সাথে সাথেই অ্যাড করে দেবো অলিভ অয়েল ও ঘি। আবারও এগুলো ভালো করে মিশিয়ে নেবো। ভাবছিলাম স্পুন দিয়েই মাখা হয়ে যাবে, কিন্তু দেখছি হাতটা ইউজ করতেই হবে, তাই মাখার জন্য হাতটা ইউজ করলাম। সব উপকরণ দেখো মেখে নিয়েছি। ভালো করে ডোটা রেডি করার জন্য কম কম করে আমি দুধ ইউজ করব। একসাথে পুরো দুধটা দিয়ে দেবো না, কম কম করে দিয়ে ভালো করে ডোটা মেখে নেবো। আচ্ছা, দুধের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি মনে করো যে ডো খুব টাইট হয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই আরেকটু বেশি দুধ ইউজ করে নিতে পারো, কিন্তু দুধটা অবশ্যই যেন ঘরের তাপমাত্রায় রাখা থাকে। দেখো ডো মোটামুটি মেখে নিয়েছি। এর থেকে বেশি মাখা কিন্তু সম্ভব নয়, কারণ রাগির আটা যেহেতু ইউজ করছি, খুব ভালো একদম স্মুথ ডো কিন্তু আটার মতো মাখা হবে না। এবার এটাকে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। বিস্কুটগুলো বেক করার জন্য দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, ওই মাপেরই একটা বাটার পেপার কেটে নিয়েছি। এবার এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নেব। গোটা বাটার পেপারের মধ্যে ভালো করে কিন্তু অয়েলটা মাখিয়ে নিতে হবে। আধ ঘন্টা হয়ে গেছে, দেখো ডো কিন্তু আমার সেট হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে সামান্য তেল দেখো ভালো করে মাখিয়ে নিলাম। ছোট দেখো লেচি নিয়ে নিলাম। কুকি কাটার দিয়ে বিস্কুটের শেপ তৈরি করে নেবো। তোমরা কিন্তু নিজেদের মতো বিস্কুটের শেপ দিতে পারো। যেহেতু এটা রাগি আটার বিস্কুট, সেই জন্য কিন্তু সাইডগুলো কিন্তু ফেটে হালকা যাবেই। কুকি কাটার ইউজ করলে কিন্তু বিস্কুটগুলো দেখতেও ভালো হবে, আর সাইডগুলো একদম স্মুথ দেখো তৈরি হয়ে যাবে। আর হাতেও কিন্তু সামান্য তেল বুলিয়ে নিতে হবে, যাতে আটাটা হাতে লেগে না যায়। বিস্কুটটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি বাকি বিস্কুটগুলো রেডি করে নেবো, আর ওপরে দিয়ে দেবো সামান্য কাজুর কুচি। বিস্কুটটা দেখতে তো ভালো লাগবেই, আর খাওয়ার সময় কাজুটা মুখে পড়লে খেতেও দারুণ লাগবে। বেশ কটা বিস্কুট দেখো আমি রেডি করে নিয়েছি। যে থালায় বেক করব তার মধ্যে বিস্কুটগুলো দেখো উপরে এইভাবে রেখে দেবো। অবশ্যই গ্যাপ দিয়ে দিয়ে রাখতে হবে, কারণ বিস্কুটগুলো বেকিং এর পর সামান্য করে কিন্তু ফুলে উঠবে। তাই অবশ্যই কিন্তু একটু স্পেস দিয়ে দিয়ে বিস্কুটগুলো রাখতে হবে। এদিকে দেখো তোমাদের আগেই বলেছিলাম বিস্কুটগুলো আমি গ্যাস ওভেনে করব। একটা দেখো পাত্রের মধ্যে সামান্য বালি নিয়ে, উপরে একটা স্ট্যান্ড নিয়ে
এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা সেই সময় আমি হাইতেই রেখেছিলাম। এবার আস্তে আস্তে বিস্কুটের থালাটা এই স্ট্যান্ডের ওপর রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে করে দেবো আর পাত্রের ঢাকনাটা চাপা দিয়ে দেবো। এবার এইভাবেই এটাকে 20 মিনিট বেক করে নেব। এই টাইমের ক্ষেত্রে বলে রাখি, বিস্কুটের থিকনেস মোটা বা পাতলা অনুযায়ী বিস্কুট বেকিংয়ের টাইম বাড়বে বা কমবে। হতে পারে কারো 20 মিনিটেই বিস্কুট বেক হয়ে যেতে পারে, আবার কারোর ক্ষেত্রে আরও 5 মিনিট বেশি লাগতে পারে। এই টাইমটা কিন্তু তোমাদের নিজেদের দেখে নিতে হবে। 20 মিনিট পর পাত্রের ঢাকনাটা খুললাম। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, বিস্কুটের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে ব্রাউন হয়ে গেছে। একদম পারফেক্ট বিস্কুট গ্যাস ওভেনে বেক হয়েছে। খুব সাবধানে থালাটা আমি বের করে নিলাম। এইভাবেই বাকি বিস্কুটগুলো আমি বেক করে নেব। সার্ভ করে দিলাম গ্লুটেন ফ্রি হেলদি বিস্কিট। যারা ময়দা বা চিনির জন্য বিস্কুট খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে তারা কিন্তু অবশ্যই এই বিস্কুটটা ট্রাই করতে পারো। বিস্কুটটা দেখো গ্যাস ওভেনে কি সুন্দর বেক হয়েছে। একটা বিস্কুট তোমাদের ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখো, একদমই কিন্তু ক্রাঞ্চি বিস্কুট রেডি হয়েছে। যদি আমার এই ইজি ওয়েতে বানানো গ্লুটেন ফ্রি হেলদি রাগি বিস্কিটের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে নিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে ইজি ওয়েতে হেলদি রাগি বিস্কিট বানিয়ে আমাকে কমেন্টে বলো যে তোমাদের বিস্কুটগুলো কেমন হয়েছে। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।